আমাদের এই ছোট্ট ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশের উপরে যদি কোনো আধিপত্যবাদী শক্তি আক্রমণ করে, আপনারা চুপ করে বসে থাকবেন? যদি কোনো আধিপত্যবাদী, কোনো জালিম আবার আমাদের উপরে ছড়ি ঘোরাবার চেষ্টা করে, আমাদেরকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভুলুণ্ঠিত করবার দুঃসাহস যদি কেউ দেখায়, আমরা কেউ বসে থাকবো না। ঠিক কিনা জোরে বলুন? প্রয়োজনে আবারও শাহজালালের সেই হাতিয়ার অস্ত্র হাতে ধারণ করে আবারও রাজপথে সীমানা রক্ষার জন্য যদি জীবন দিতে হয়, আমরা জীবন দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা আমার, মনে রাখবেন, মুসলমানরা কিন্তু কারোর সাথে আক্রমণাত্মক যুদ্ধ করতে কখনোই যায় না। মুসলমানের উপরে যখন আক্রমণ করা হয়, মুসলমানরা সেই যুদ্ধে প্রতিরোধমূলক অংশগ্রহণ করে। মনে রাখতে হবে আমাদের, যেই হাতে তসবিহ গোনা সুবহানাল্লাহ তসবিহ পড়া ইবাদত, যেই হাতে আলহামদুলিল্লাহ তসবিহ পড়া ইবাদত, যেই হাতে আল্লাহু আকবারের তসবিহ পড়া ইবাদত, একই হাতে জালিমের মোকাবেলায়, কাফের মুশরিক মাজুসীদের মোকাবেলায়, আল্লাহ এবং তার রাসূলের দুশমনদের মোকাবেলায় অস্ত্র ধারণ করা ওই হাতে, সেটাও ইবাদত। ঠিক কিনা জোরে বলুন? এই কারণেই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে ২৬ থেকে ২৭টা যুদ্ধের চিফ অফ কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। আল্লাহ রাসূল নিজে অস্ত্র ধারণ করে বেঈমান আর কাফেরদের বিরুদ্ধে জিহাদের ময়দানে অবতীর্ণ হয়েছেন। সম্মানিত ভাইরা আমার, বিগত ১৬ বছর যাবত জিহাদের আলোচনা মাহফিলে করা যেত না। ঠিক কিনা জোরে বলেন? ১৬ বছর যাবত জিহাদের আলোচনা মসজিদের মিম্বার থেকে করা যেত না। জিহাদের আলোচনাটা আসতেই ওরা আমাদেরকে উগ্রবাদী, জঙ্গিবাদী বলে মিথ্যা ভুয়া মামলা দিয়ে, জঙ্গিবাদের মামলা দিয়ে নিরীহ অজস্র আলেমকে আয়না ঘরে বন্দী করে রেখে দিয়েছে। কতজনকে ক্রস ফায়ার দিয়েছে, গুম করেছে, খুন করেছে। আল্লাহ জালিমদের প্রাপ্য বুঝাইয়া দিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? জালিমের প্রাপ্য বুঝাইয়া দেয় কে? জোরে বলেন কে? কেউ যদি আমার অধিকারকে লুণ্ঠন করতে আসে, কেউ যদি আমার বাড়ি ঘর লুণ্ঠন করতে আসে, কেউ যদি আমার ধর্মকে লুণ্ঠন করতে আসে, কেউ যদি আমার ধর্মের তাহজিব তামাদ্দুনকে অপহরণ করতে আসে, আমরা কি চুপ করে বসে থাকবো? আমরা কি চুপ করে বসে থাকবো? আমরা চুপ করে বসে থাকবো না। আরে, যে জাতি মৃত্যুটাকে হাসি মুখে বরণ করে নিতে পারে, এই জাতিকে মৃত্যুর ভয় দেখানো এটা বোকামি ছাড়া কিছুই নয়। কথা ঠিক কিনা জোরে বলেন? আমরা তো বিশ্বাস করি আমাদের মৃত্যুর পরে এক অপরন্ত জগৎ আছে, যেটাকে আলমে বরজখ বলা হয়, পরকালীন জিন্দেগি বলা হয়। সেই পরকালীন জিন্দেগির শুরু আছে, শেষ কোথায় আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা মৃত্যুবরণ করলে আল্লাহর তৈরি করা জান্নাতে যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আরে আল্লাহ রাসূল বলেছেন, মুমিনদের জন্য তো মৃত্যু হচ্ছে একটা হাদিয়া, হাদিয়া তোহফা। যে জাতির জন্য মৃত্যু একটা হাদিয়া, যে জাতির জন্য মৃত্যু একটা আল্লাহর পক্ষ থেকে উপহার, এই জাতিকে মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ নাই। বাংলাদেশের মুসলমান যথেষ্ট সচেতন এখন। কি বলেন? জোরে বলেন। ঠিক কিনা জোরে বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, সচেতন থাকতে হবে এবং প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে অবহিত থাকতে হবে। যখন যেটা করার দরকার সেটা করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। ফতহ মক্কার পরে, মক্কা বিজয়ের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে অবস্থান করলেন মাত্র কয়েকটা দিন। নবীজির কানে সংবাদ আসছে, একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, তায়েফের ৩০,০০০ সশস্ত্র সন্ত্রাসী, কয় হাজার? জোরে বলেন কয় হাজার? ৩০,০০০ সশস্ত্র সন্ত্রাসী মক্কায় অ্যাটাক করবার জন্য আসতেছে, আপনাকে হত্যা করার জন্য আসতেছে, সাহাবীদেরকে হত্যা করার জন্য আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ডেকে একজন সাহাবীকে মূল সংবাদ
আনার জন্য আল্লাহর নবী পাঠালেন। সাহাবী সংবাদ নিয়ে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তায়েফের 30,000 সশস্ত্র সন্ত্রাসী অলরেডি মক্কা অভিমুখে অভিযানের উদ্দেশ্যে বের হয়ে গেছে, মক্কা আক্রমণ করবে, এই জন্য মক্কার দিকে বের হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীরে ডাকলেন। মনে রাখবেন, আল্লাহর নবী যে মক্কা নগর থেকে বিতাড়িত হয়েছিলেন, হিজরত করতে বাধ্য হয়েছিলেন, এই ফতহে মক্কা, মক্কা বিজয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা রক্তপাতে করেছেন। নবীজির সাথে 10,000 সাহাবী মক্কা বিজয়ে অংশগ্রহণ করলেন। আল্লাহর নবী বিনা রক্তপাতে মক্কা বিজয় হয়ে গেল। আল্লাহ রাসূলের কাছে সংবাদ আসার পর আল্লাহর নবী 10,000 সাহাবীকে ডাকলেন। মক্কা বিজয়ের পর কিতাবের মধ্যে আসছে আরো 2,000 মুসলিম মক্কা থেকে নতুন করে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। বলেন 10,000 আর 2,000 কত হলো? জোরে বলে, আরে জোরে। 10,000 আর 2,000 কত? 12,000 মুসলমান। 12,000-এর ভিতরে মুসলিম 2,000-এর ভিতরে কিছু আছে পাক্কা মুনাফিক, একদম মুনাফিক। সারা জীবন নবীজির বিরোধিতা করেছে, আল্লাহর নবীর উপরে আক্রমণ করার ষড়যন্ত্র এঁকেছিল, আল্লাহর রাসূলকে হত্যা করার ষড়যন্ত্রে ওরা মেতে উঠেছিল। এরকম কিছু মুনাফিক আল্লাহর রাসূলের কাছে গিয়া, নবীজির কাছে গিয়া হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়, আসলে মুসলমান হয় নাই, ভান করেছে। এর মধ্যে এরকম এক মুনাফিক আল্লাহর নবীর কাছে গেছেন, ইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন ভর আমি সাধনা করেছি, আপনি কবে মক্কায় আসবেন আর আপনার কাছে হাতে হাত রেখে আমি কালিমা পড়ে মুসলমান হব? বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে এতটা কঠিন এবং সংকটময় মুহূর্ত বাংলাদেশের এর আগে কখনো যায় নাই। আমাদের দেশের ভেতরের শত্রু, বাইরের শত্রু সব মিলিয়ে আমরা খুব সংকটের ভিতরে, ঠিক কিনা? আমাদের পার্শ্ববর্তী দেশের দাদা বাবুরা ইচ্ছা করে আমাদের ঘাড়ের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, ইচ্ছা করে। আপনারা দেখতে পাচ্ছেন, গতকাল আমাদের বাংলাদেশের এক সীমানায়, যেখানে নো মেন্স ল্যান্ড, এই যে জায়গার মধ্যে কোনো স্থাপনা তৈরি করার আন্তর্জাতিক আইনে নিষেধাজ্ঞা আছে, এই আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে ভারতীয় বিএসএফ সেখানে তারা কাঁটা তারের বেড়া দিতে চাচ্ছিল। বাংলাদেশের সাধারণ জনগণ এবং বাংলাদেশের বিজিবি এটার প্রতিবাদ করেছে, বিধায় তারা অস্ত্র তাক করে বাংলাদেশের দিকে, জনগণের দিকে অস্ত্র তাক করে গুলি করে দিবে হুমকি দিয়েছে। তো বাংলাদেশের জনগণ এর আগে ভয় করত, এখন আর ভয় করে না, ঠিক কিনা জুড়ে বলেন? ভয় করার সময় আমাদের নাই। আমরা কাদেরকে ভয় করব? যারা গরুর ছানা খায় তাদেরকে, যারা গরুর গোবর খায় তাদেরকে ভয় করব আমরা। আমরা তো ভয় করব কাকে? জুড়ে বলেন, আরো জুড়ে বলেন, কাকে? আমরা তো বড় হয়েছি গরুর দুধ খেয়ে, আমরা বড় হয়েছি গরুর গোশত খেয়ে, ঠিক কিনা জুড়ে বলেন? যারা গরুর পেশাব খান, যারা গরুর গোবর খান, এরা কোনোদিন আমাদেরকে ভয় দেখাতে পারে না। আমরা ভীতু কোনো জাতিও নয়, ঠিক কিনা জুড়ে বলুন? আমরা ভীতু জাতি নই। বাংলাদেশের মানুষ প্রতিরোধ করবার জন্য যার যার কাছে যা আছে তা নিয়ে চলে গেছে। বিশাল উত্তেজনা, সাংঘাতিক উত্তেজনা চলছে, যে কোনো মুহূর্তে যে কোনো বিষয় ঘটতে পারে। সম্মানিত ভাইরা আমার, আপনাদের কাছে জানতে চাই, আমাদের এই ছোট্ট 56,000 বর্গ মাইলের বাংলাদেশের উপরে যদি কোনো আধিপত্যবাদী শক্তি আক্রমণ করে, আপনারা চুপ করে বসে থাকবেন? যদি কোনো আধিপত্যবাদী, কোনো জালিম আবার আমাদের উপরে ছড়ি ঘোরাবার চেষ্টা করে, আমাদেরকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভুলুণ্ঠিত করবার দুঃসাহস যদি কেউ দেখায়, আমরা কেউ বসে থাকবো না, ঠিক কিনা জোরে বলুন? প্রয়োজনে আবারও শাহজালালের সেই হাতিয়ার অস্ত্র হাতে ধারণ করে আবারও রাজপথে সীমানা রক্ষার জন্য যদি জীবন দিতে হয়, আমরা জীবন
জীবন দিতে প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা আমার, মনে রাখবেন মুসলমানরা কিন্তু কারোর সাথে আক্রমণাত্মক যুদ্ধ করতে কখনোই যায় না। মুসলমানের উপরে যখন আক্রমণ করা হয়, মুসলমানরা সেই যুদ্ধে প্রতিরোধমূলক অংশগ্রহণ করে। মনে রাখতে হবে আমাদের, যেই হাতে তাসবিহ গোনা সুবহানাল্লাহ তাসবিহ পড়া ইবাদত, যেই হাতে আলহামদুলিল্লাহ তাসবিহ পড়া ইবাদত, যেই হাতে আল্লাহু আকবারের তাসবিহ পড়া ইবাদত, একই হাতে জালিমের মোকাবেলায়, কাফের মুশরিক মাজুসীদের মোকাবেলায়, আল্লাহ এবং তার রাসূলের দুশমনদের মোকাবেলায় অস্ত্র ধারণ করা ওই হাতে, সেটাও ইবাদত। ঠিক কিনা জোরে বলুন? এই কারণেই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 26 থেকে 27টা যুদ্ধের চিফ অফ কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। আল্লাহ রাসূল নিজে অস্ত্র ধারণ করে বেঈমান আর কাফেরদের বিরুদ্ধে জিহাদের ময়দানে অবতীর্ণ হয়েছে। সম্মানিত ভাইরা আমার, বিগত 16 বছর যাবত জিহাদের আলোচনা মাহফিলে করা যেত না। ঠিক কিনা জোরে বলেন? 16 বছর যাবত জিহাদের আলোচনা মসজিদের মিম্বার থেকে করা যেত না। জিহাদের আলোচনাটা আসতেই ওরা আমাদেরকে উগ্রবাদী, জঙ্গিবাদী বলে মিথ্যা ভুয়া মামলা দিয়ে, জঙ্গিবাদের মামলা দিয়ে নিরীহ অজস্র আলেমকে আয়না ঘরে বন্দী করে রেখে দিয়েছে। কতজনকে ক্রস ফায়ার দিয়েছে, গুম করেছে, খুন করেছে। আল্লাহ জালিমদের প্রাপ্য বুঝায় দিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? জালিমের প্রাপ্য বুঝায় দেয় কে? জোরে বলেন কে? কেউ যদি আমার অধিকারকে লুণ্ঠন করতে আসে, কেউ যদি আমার বাড়ি ঘর লুণ্ঠন করতে আসে, কেউ যদি আমার ধর্মকে লুণ্ঠন করতে আসে, কেউ যদি আমার ধর্মের তাহজিব তামাদ্দুনকে অপহরণ করতে আসে, আমরা কি চুপ করে বসে থাকবো? আমরা কি চুপ করে বসে থাকবো? আমরা চুপ করে বসে থাকবো না। আরে যেই জাতি মৃত্যুটাকে হাসি মুখে বরণ করে নিতে পারে, এই জাতিকে মৃত্যুর ভয় দেখানো এটা বোকামি ছাড়া কিছুই নয়। কথা ঠিক কিনা জোরে বলেন? আমরা তো বিশ্বাস করি আমাদের মৃত্যুর পরে এক অপরন্ত জগৎ আছে, যেটাকে আলমে বরজখ বলা হয়, পরকালীন জিন্দেগি বলা হয়। সেই পরকালীন জিন্দেগির শুরু আছে, শেষ কোথায় আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা মৃত্যুবরণ করলে আল্লাহর তৈরি করা জান্নাতে যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আরে আল্লাহ রাসূল বলেছেন মুমিনদের জন্য তো মৃত্যু হচ্ছে একটা হাদিয়া, হাদিয়া তোহফা। যেই জাতির জন্য মৃত্যু একটা হাদিয়া, যেই জাতির জন্য মৃত্যু একটা আল্লাহর পক্ষ থেকে উপহার, এই জাতিকে মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ নাই। বাংলাদেশের মুসলমান যথেষ্ট সচেতন এখন। কি বলেন? জোরে বলেন। ঠিক কিনা জোরে বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, সচেতন থাকতে হবে এবং প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে অবহিত থাকতে হবে। যখন যেটা করার দরকার সেটা করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। ফতহ মক্কার পরে, মক্কা বিজয়ের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে অবস্থান করলেন মাত্র কয়েকটা দিন। নবীজির কানে সংবাদ আসছে, একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, তায়েফের 30,000 সশস্ত্র সন্ত্রাসী, কয় হাজার? জোরে বলেন কয় হাজার? 30,000 সশস্ত্র সন্ত্রাসী মক্কায় অ্যাটাক করবার জন্য আসতেছে, আপনাকে হত্যা করার জন্য আসতেছে, সাহাবীদেরকে হত্যা করার জন্য আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। ডেকে একজন সাহাবীকে মূল সংবাদ আনার জন্য আল্লাহর নবী পাঠালেন। সাহাবী সংবাদ দিয়ে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তায়েফের 30,000 সশস্ত্র সন্ত্রাসী অলরেডি মক্কা অভিমুখে অভিযানের উদ্দেশ্যে বের হয়ে গেছে, মক্কা আক্রমণ করবে, এই জন্য মক্কার দিকে বের হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীরে ডাকলেন। মনে রাখবেন, আল্লাহর নবী যেই মক্কা নগর থেকে বিতাড়িত হয়েছিলেন, হিজরত করতে বাধ্য হয়েছিলেন, এই ফতহ মক্কা
মক্কা বিজয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা রক্তপাতে করেছেন। নবীজির সাথে 10,000 সাহাবী মক্কা বিজয়ে অংশগ্রহণ করলেন। আল্লাহর নবী বিনা রক্তপাতে মক্কা বিজয় হয়ে গেল। আল্লাহ রাসূলের কাছে সংবাদ আসার পর আল্লাহর নবী 10,000 সাহাবীকে ডাকলেন। মক্কা বিজয়ের পর কিতাবের মধ্যে আসছে আরো 2,000 মুসলিম মক্কা থেকে নতুন করে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। বলেন 10,000 আর 2,000 কত হলো? জোরে বলে, আরে জোরে। 10,000 আর 2,000 কত? 12,000 মুসলমান। 12,000 এর ভিতরে মুসলিম 2,000 এর ভিতরে কিছু আছে পাক্কা মুনাফিক, একদম মুনাফিক। সারা জীবন নবীজির বিরোধিতা করেছে, আল্লাহর নবীর উপরে আক্রমণ করার ষড়যন্ত্র এঁকেছিল, আল্লাহর রাসূলকে হত্যা করার ষড়যন্ত্রে ওরা মেতে উঠেছিল। এরকম কিছু মুনাফিক আল্লাহর রাসূলের কাছে গিয়া, নবীজির কাছে গিয়া হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়, আসলে মুসলমান হয় নাই, ভান করেছে। এর মধ্যে এরকম এক মুনাফিক আল্লাহর নবীর কাছে গেছেন, ইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন ভর আমি সাধনা করেছি, আপনি কবে মক্কায় আসবেন আর আপনার কাছে হাতে হাত রেখে আমি কালিমা পড়ে মুসলমান হব? নবী বলেন, হুজুর আপনি কবে আসবেন মক্কা, আপনার কাছে আমি কালিমা পড়ে মুসলমান হব। আচ্ছা, যার ইসলাম গ্রহণ করার এতই শখ, ইসলাম গ্রহণ করার এতটাই প্রয়োজনীয়তা যদি সে অনুভব করে, তাহলে সে মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়ে কালিমা পড়তে পারলো না? হ্যাঁ, আপনার যেটা প্রয়োজন আপনি সেখানে যাবেন না? কথা বলেন না কেন? যেখানে আপনার দরকার সেখানে যাবেন না আপনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর হাতে হাত রেখে ওই মুনাফিক যখন মুসলমান হয়, আল্লাহর নবী কালিমা পড়ায় দিলেন। রাসূল তো মনে করছেন যে হ্যাঁ, এত পাক্কা একদম খাস খাঁটি মুসলমান হয়ে গেছে, মূলত মুসলমান হয় নাই। এমন মুনাফিক সিয়ারু আলামিন নুবালার মধ্যে আসছে, একটা লোহার খঞ্জর, লোহার অস্ত্র, এই লোহার একটা অস্ত্রের মধ্যে 5 বছর যাবত এটা সকাল বিকাল দাঁড় করাইছে। কয় বছর? এই কথা বলেন, কয় বছর? কি দাঁড় করাইছে? লোহার অস্ত্র, লোহার খঞ্জর। এবং এটার মধ্যে প্রতিদিন 20 মাখাইছে, 20। একটা মাত্র টার্গেট, এই লোহার খঞ্জর দিয়ে সে একজন মানুষকে হত্যা করতে চায়, একজন ব্যক্তিকে হত্যা করতে চায়। এই ব্যক্তির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীকে হত্যা করতে চায় সে নবীর কাছে গিয়া বলে, হুজুর আমি একটু খুব অপেক্ষায় ছিলাম, আপনি আসবেন আর আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হব। আপনারা দেখবেন সমাজে মুনাফিকদের মুখের মধ্যে মজা বেশি, কিন্তু কথা বলে না। সমাজে মুনাফিকদের মুখে মজা বেশি, কিন্তু এদের কথার আর কাজের সাথে কোনো মিল পাওয়া যাবে না। কথা বলেন না কেন? কথা আর কাজের সাথে কোনো মিল নাই। মুনাফিকদের আচরণ এটা। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে কালিমা পড়ায়া দিয়েছে। সে খালি সুযোগে নবীজির কাছে আসে। নবীরে কখন একা পাবে আর নবীকে ওই খঞ্জর দিয়ে আঘাত করে হত্যা করবে। ইতিমধ্যেই যুদ্ধের ডাক চলে আসছে, হুনাইনের যুদ্ধের ডাক চলে আসছে। আল্লাহ রাসূল 10,000 সাহাবী সংযুক্ত আরো 2,000, মোট 12,000 সাহাবীকে ডাকলেন। ডেকে আল্লাহ রাসূল পরামর্শ চাইলেন, এ সাহাবীরা শোনো, মক্কার কাফেররা যেহেতু, তায়েফের কাফেররা যেহেতু মক্কা আক্রমণ করতে চলে আসছে, আমরা তো আর বসে থাকতে পারি না, অন্তত পক্ষে প্রতিরোধমূলক ব্যবস্থা তো গ্রহণ করতে হবে। আচ্ছা, মক্কা অভিযানে রওনা দিছে কে? তায়েফের কাফেররা। কারা? কারে মারতে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। এবং মক্কা নগরীকে তারা তাদের দখলে নেওয়ার জন্য তায়েফে সশস্ত্র 30,000 সন্ত্রাসী মক্কা থেকে রওনা দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমরা কি বলো, আমরা কি করতে পারি? সাহাবায়ে কেরাম বলেন, হুজুর
ওরা রওনা যখন দিয়ে দিচ্ছে তখন আর চুপ করে বসে থাকার সময় নাই, আমরা প্রতিরোধমূলক যুদ্ধের ব্যবস্থা করব। আল্লাহ রাসূল বললেন, কারা কারা প্রস্তুত আছো? সাহাবায়ে কেরাম সবাই হাত উঁচু করে বললেন, হুজুর আমরা সবাই প্রস্তুত আছি। এর মধ্যে মুনাফিক যারা আছে তারাও হাত উঠাইছে, তারাও যুদ্ধে যাবে। মনে রাখবেন, মুনাফিকরা এমন অসংখ্য যুদ্ধ আছে যে যুদ্ধের অর্ধেক রাস্তা থেকে মুনাফিকরা ফেরত চলে আসছে। অর্ধেক রাস্তা থেকে কি করছে? ফেরত চলে আসছে। সাহাবীদেরকে সামনে রাখা মুনাফিকরা অর্ধেক রাস্তা থেকে ছুটে চলে আসছে, নিচে চলে আসছে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকলেন, ডেকে পরামর্শ করে আল্লাহ রাসূল বললেন, আমি মুহাম্মদ নিজে ওই যুদ্ধে অংশগ্রহণ করতে চাই, ওই যুদ্ধের সেনাপতির দায়িত্ব আমি নিজে থাকতে চাই। সুবহানাল্লাহ বলে না? আপনারা কি মনে করেন খালি নামাজ পড়া ইবাদত, খালি রোজা রাখা ইবাদত, হজ করা ইবাদত, আর শত্রুর মোকাবেলায় মাঝে মধ্যে যুদ্ধ করা আছে ইবাদত? এটা আমাদের সমাজের মুসলমানরা ভুলে গেছে, ঠিক না? এই জন্য জালিমরা আমাদেরকে শাসন করার দুঃসাহস দেখায়, জালিমরা আমাদেরকে কষ্ট দেয়। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল বললেন, আমি নিজে ওই যুদ্ধে অংশগ্রহণ করব, আমি সেনাপতি, তোমরা কারা আছো আমার সাথে যাবে? সব সাহাবীরা বললেন, হুজুর আমরা সবাই প্রস্তুত। আল্লাহ রাসূল বললেন, আমার ডান পাশে কে থাকবে, বাম পাশে কে থাকবে, সামনে কে থাকবে, পেছনে কে থাকবে? আমার নিজস্ব সিকিউরিটিতে, নিজস্ব নিরাপত্তায় আমার সাথে কারা থাকবে বলো? হযরত আলী বললেন, হুজুর আমি আপনার ডান পাশে নিরাপত্তায় থাকবো। হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার বাম পাশে নিরাপত্তায় থাকবো। হযরত বেলাল বললেন, হুজুর আমি আপনার সামনের দিকে নিরাপত্তায় থাকবো। ওই যে মুনাফিক 5 বছর যাবত লোহার খঞ্জরের মধ্যে লোহার অস্ত্রের মধ্যে বিষ মাখাইছে এবং এটাকে দান করাইছে, এই লোহার খঞ্জর ওয়ালা আল্লাহ রাসূলের কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ বহুদিন যাবত আপনার কোনো খেদমত আমরা করতে পারি নাই, হুজুর যুদ্ধের ময়দানে যাচ্ছেন, খেদমত করার সুযোগ হয়েছে, আপনি আপনার পিছনের নিরাপত্তার দায়িত্বটা আমারে দেন। পিছনের নিরাপত্তার দায়িত্বটা কে চায়? কথা বলেন না রে, জোরে বলেন, কে চায়? যে নবীকে হত্যা করার জন্য 5 বছর লাগায় লোহার অস্ত্র বানাইছে, সে নবীর জন্য নবীর কাছে গিয়া বলে, হুজুর আপনার পিছন সাইডের নিরাপত্তার দায়িত্বটা আমাকে দেন। আল্লাহ রাসূল সহজ সরল, এই ভাই খুব খেয়াল করেন, মনে রাখবেন, জান্নাতি মানুষ যারা হয় তারা খুব সরল হয়, জান্নাতি মানুষ যারা হয় তারা খুব সরল হয়, সহজ হয়, মাথার মধ্যে এত পেঁচগুজ রাখে না। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন এর মাথায় এত পেঁচ, জিলাপিতে এত পেঁচ নাই। কথা বলে না? হ্যাঁ, ও খালি কার সাথে কারে লাগাবে, কারে টেনে হেসড়ে নিচে নামাবে, কার ব্যাপারে গীবত করা যায়, শিকায়েত করা যায়, কার ব্যাপারে বদনাম করা যায়, কার জমি দখল করা যায়, কোথায় গেলে টেন্ডারবাজি করা যায়, সন্ত্রাসী করা যায়, দুর্নীতি করা যায়, এই চিন্তায় ব্যস্ত। কি কথা বলেন না? এমন কিছু মানুষ আছে না, সাংঘাতিক ক্রিটিক্যাল, ওরে বাপ রে বাপ। মনে রাখবেন, দুনিয়াতে যে যত ক্রিটিক্যাল হয়, যে যত কঠিন মনের মানুষ হয়, হাসরের মাঠে তার বিচারটা ওই কঠিন ভাবে হবে। আর যে যত সহজ হয়, সরল হয়, হাসরের মাঠে তার বিচারটাও সহজ সরল হবে। আল্লাহ রাসূল বললেন, যাও তোমাকে আমার পিছন সাইডের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হলো। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, চলো যুদ্ধে রওনা দেই, অন্তত হুদুদে হারামের ভিতরে যেন যুদ্ধ সংগঠিত না হয়। মনে রাখবেন, মক্কার বাইতুল্লাহ চত্বরে দাঁড়িয়ে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। ঠিক তদ্রুপ মক্কা এই বাইতুল্লাহ চারপাশে 12 থেকে 13 কিলোমিটার জায়গা এমন আছে, এটাকে হুদুদে হারাম বলা হয়।
এই 13 কিলোমিটার জায়গার ভিতরে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে তারও 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। এই সুবহানাল্লাহ যে আসতে বললেন, জীবনে 1 লাখ রাকাত নামাজ পড়ছেন? কেউ থাকলে হাত ওঠান, আপনারা আমি 10,000 টাকা পুরস্কার দেব। 1 লাখ রাকাত নামাজ পড়ছেন থাকলে হাত ওঠান। আছেন কেউ? নাই। 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজ। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলো হুদুদে হারামের বাইরে গিয়ে আমরা যুদ্ধটা করি। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী মক্কার হুদুদে হারামের বাইরে চলে গেছেন। মক্কার ভিতর থেকে বের হয়ে হুনাইনের ময়দানে তায়েফের কাফেরদের সাথে আল্লাহর নবীর মোকাবেলা হয়েছে। নবীজির সাথে সাহাবীর সংখ্যা 12,000, কয় হাজার, আর কাফেরের সংখ্যা 30,000। কথা কয় না? কাফেরের সংখ্যা কত আর মুসলমানের সংখ্যা কোনটা বেশি? জোরে বলেন কোনটা বেশি? আচ্ছা, 12,000 মানুষ যদি 30,000 মানুষ দেখে, তা ওরা অস্ত্র শস্ত্র, উট, এরপরে ঘোড়ার উপরে সওয়ার, অস্ত্র হাতে, 12,000-এর মধ্যে কিছু সংখ্যক সাহাবীর হাতে অস্ত্রই নাই, আবার কিছু আছে মুনাফিকও। ভয় পেয়ে যাওয়ার কথা না? হ্যাঁ, ভয় পাওয়ার কথা না? তবে সাহাবীদের ভিতরে একটা নিজেদের মধ্যে একটা আত্ম অহমিকা চলে এসেছিল। তারা মনে করেছিল, আরে এত সাহাবী নিয়ে এত কোনো যুদ্ধে আমরা কখনো যাইনি। হ্যাঁ, হুনাইনের যুদ্ধে, এত বড় যুদ্ধে এত সংখ্যক সাহাবী আমরা যাচ্ছি। সাহাবীদের ভিতরে কিছুটা আত্মগরিমা চলে আসছিল। আল্লাহ বলেন, এই আত্মগরিমার দ্বারাই যুদ্ধের ময়দানে, অস্ত্রের দ্বারাই যুদ্ধের ময়দানে আমি তোমাদেরকে বিজয় দেই না। মুসলমানদের বিজয় নির্ভর করে আল্লাহর উপর। মুসলমানদের বিজয় নির্ভর করে আল্লাহর সাহায্যের উপর। ঠিক কিনা জোরে বলুন? মুসলমানরা অস্ত্রের উপরে নির্ভরশীল নয়, মুসলমানরা পারমাণবিক অস্ত্রের উপরে নির্ভরশীল নয়, মুসলমানরা নির্ভরশীল আল্লাহর উপর। ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যখন যাচ্ছেন, হঠাৎ করে এত বিশাল সাহাবী, এই 12,000 সাহাবী, এত বিশাল সংখ্যা বেঈমান কাফেরদেরকে দেখে ভয় পেয়ে গেছে। ভিতরে আল্লাহই ভয় ঢুকায় দিয়েছে। কাফেরদেরকে দিকে সাহাবায়ে কেরাম দৌড়তেছে, যার জীবন বাঁচাবার জন্য দৌড়াচ্ছে। ধরেন একজন সাহাবীকে হত্যা করার জন্য 20 জন কাফের দৌড়াইতেছে। এই সাহাবী নিজের জীবন রক্ষা করার জন্য দৌড়াচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যাচ্ছেন। নবীজির ডান পাশে হযরত আলী, বাম পাশে হযরত ওমর, সামনে হযরত বেলাল, আর পিছনে কে? মুনাফিক। 5 বছর যাবত লোহার খঞ্জরে দিছে শান। কুরবানির ঈদের সময় ছুরি যেমন শান দিছে, এরকম শান দিছে কয় বছর? যদি বলেন কয় বছর? এবং এটার মধ্যে বিষ মাখাইছে। তার উদ্দেশ্য হলো, এটা দিয়া যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করি, আঘাতে যদি মারা না যায়, অন্তত যেই পরিমাণ বিষ মাখাইছে, বিষের আঘাতে যেন জায়গায় মারা যায়। ষড়যন্ত্রকারী তারে দিছে নবীজি পিছনের সাইডে নিরাপত্তার দায়িত্ব। ভালো মানুষটা দিছে না? হ্যাঁ, এটা যেমন কোন শিয়ালের কাছে যদি মুরগি কেউ আমানত রাখে, যে মুরগিটা আমানত রাখলাম, তুমি রাখো। শিয়ালে যেমন মুরগির আমানত রাখতে পারে না, মুনাফিকরাও কোনোদিন হক পথে থাকতে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাইতেছেন। সাহাবায়ে কেরাম বিক্ষিপ্ত হয়ে গেছেন, এক এক দিকে দৌড়ানি শুরু করছেন। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুনাইনের যুদ্ধের ময়দান খালি, আপনার সাহাবীরা নাই, যার মতো দৌড়াচ্ছে, যার মতো সাহাবায়ে কেরাম পলায়ন করতেছে। নবীজি, আপনার দ্বারা আর একটা কদম সামনে আগানো ঠিক হবে না, আপনি আর সামনে আগায়েন না। আপনার জীবন নিরাপত্তাহীনতায় ভুগতেছে, আপনি আর সামনে আগায়েন না। আল্লাহ রাসূল বললেন, হে ওমর, আমি কোন মিথ্যা নবী নই, আমি কোন ভণ্ড নবী নই। যুদ্ধের ময়দান থেকে, জিহাদের ময়দান থেকে কোন নবীর জন্য পালিয়ে যাওয়া বৈধ নয়। ওমর, হুনাইনের
যুদ্ধে কেউ যদি না যায়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ একাই 30,000-এর বিরুদ্ধে যুদ্ধ করব। আল্লাহু আকবার বলুন। এই হলো আমাদের ধর্মের নবী, তার ঈমানি স্পিরিট এরকম। ভারতের দাদারা আমাদেরকে হুমকি দেয়, বলে আমরা যদি পেশাব করে দেই, ওরা যদি পেশাব করে দেয়, তো আমরা নাকি ভেসে যাব। হ্যাঁ, পাগল যে পাগল, ও যে পাগল এটাও তো বুঝে না, ঠিক না? যারা নিজেরা গরুর পেশাব খায়, ওরা ওজি পেশাব করে দেবে। এখনো কোটি কোটি ভারতীয় আছে যেগুলো টয়লেট কারে কইছিনে না, টয়লেট কাকে বলে জানে না, চিনে না। এরকম একটা অসভ্য বর্বর জাতি ভারতের। এরকম মহারাষ্ট্রে গরুর দুধের চেয়ে, পত্রিকায় দেখলাম, গরুর দুধের চেয়ে গরুর সেনার দাম বেশি। দুধের চেয়ে কিসের দাম বেশি? হ্যাঁ, গরুর সেনার দাম বেশি। চিন্তা করেন। আমার এমন এমন ঠাকুর মাকুর আছে, এটি বছরে একবার গোসল করে, দাড়ি মুছ কিচ্ছু কাটে না। আল্লাহ, কি অবস্থা দেখেন, কি হালত তার। বছরে একবার গোসল করবে গঙ্গায় গিয়া। যদি গঙ্গায় চান্স না পায়, তাহলে গরুর সেনাইটা গোসল করবে। এদের লাইফস্টাইল এটা। আবার ওই দিন যমুনা টেলিভিশন থেকে সংবাদ পেশ করছে, ভারতের এক ঠাকুর 32 বছর যাবত গোসল করে না। কত বছর? আয় আল্লাহ, আমরা যদি 32 ঘন্টা গোসল না করি, তাহলে হালত শেষ। কথা বলেন না কেন? হ্যাঁ, আচ্ছা, যেই মানুষটা 32 বছর যাবত গোসল করে না, এটা কি মানুষের জায়গায় আছে? আমার মনে হয় যে এর আশপাশে আধা কিলোমিটার 1 কিলোমিটার ভিতরে তো দুর্গন্ধ যাওয়ার কথা না। কিতাব কথা বলেন না কেন আপনারা? যারা এতটা না পাক, যার ভিতর না পাক, যার বাহির না পাক, এই ঈমানওয়ালা মুসলমানরা মুশরিক, বেঈমান, কাফেরদের দিলের মধ্যে কোনো শক্তি নাই। মুসলমানদের সব শক্তি হচ্ছে তার কলিজার ভিতরে, ঠিক কিনা জোরে বলুন? কারণ মুসলমানরা পবিত্র একটা জাতি। মুসলমান গরুর পেশাব খায় না, মুসলমান গরুর গোবর খায় না, মুসলমান গরুর দুধ খায়। এদের শক্তি হৃদয়ে, এদের শক্তি আল্লাহর সাহায্যে, ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল বললেন, ওমর, যুদ্ধের ময়দান থেকে আমি বিন্দু পরিমাণ পিছপা হব না। যদি কেউ হুনাইনের ময়দানে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ না করে, তারপরেও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। সুবহানাল্লাহ বলছেন না? রাসূল বলেন যে আমি একাই তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। বলেন তো দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিখাইলেন? জোরে বলেন, কি শিখাইলেন? যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাব আমরা নাকি? যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাব? যুদ্ধের ময়দান থেকে পালাবার মানুষ আমরা না। আল্লাহু আকবার বলেন, নারায়ে তাকবীর। হইছে না? আরো জোরে, নারায়ে তাকবীর। চেয়ারম্যান সাহেবের আগমন, চেয়ারম্যান সাহেবের আগমন, মুফতি আমজাদ হোসেন আশরাফি সাহেবের আগমন। নারায়ে তাকবীর। ভালো লাগে নাই? হ্যাঁ, আমি আছি না? আলহামদুলিল্লাহ, ভাই চলে আসছেন মুফতি আমজাদ হোসেন আশরাফি হাফিজাহুল্লাহ। এক তো আলেম, আবার কৃষ্ণনগর ইউনিয়নের চলমান চেয়ারম্যান, বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছা করলো না, নারাজ হয়ে গেছে। মনে মনে ভাবতেছেন আলেমরা আবার চেয়ারম্যান হয়ে যায়। চিন্তা করেন না, আগামীতে আলেমরা এমপি হবে ইনশাআল্লাহ, আগামীতে আলেমরা মন্ত্রী হবে ইনশাআল্লাহ। আমার ভাই নিজেই এমপি নির্বাচন করবে ইনশাআল্লাহ, উনি এমপি নির্বাচন করবে। চেয়ারম্যান যখন হয়ে গেছে, এমপি হবে ইনশাআল্লাহ, মন্ত্রী হবে ইনশাআল্লাহ। আমরা আর আউল বাউল ফাউল ফাইটটা যাই, সিরা যাই, এটা মানুষের সংসদে চাই না।
কথা বলেন না কেন? যারা সারা জীবন বাচ্চা যায় সিরা যায় আর গান গাইলো এরা হয়ে যায় সংসদ সদস্য। হ্যাঁ, এটা হতে পারে না, ঠিক কিনা? বলুন।